নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে দুপুরের লাঞ্চে আমি মটন কষা করেছিলাম, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই মটন কষা করার জন্য আমি প্রথমে 1 কিলো মাটন নিয়েছিলাম এবং মটনটাকে আমি নুন আর হলুদ দিয়ে কুকারে আমি 8টা মতন সিটি দিয়ে নিয়েছিলাম। রেয়াজি তো ওই জন্য একটু 8টা সিটি বেশি করে সিটি দিয়ে দিয়েছিলাম, দিয়ে রেখে দিয়েছিলাম আলাদা করে। আর তেলেতে আমি গরম মশলা আগেই ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে আর আমি ওই তেলেতেই আমি আলুগুলো একটু ভেজে নিয়েছি। গরম মশলাগুলো আর তুলিনি, গোটা গরম মশলা আর তুলিনি, ওটা রয়েছে আর তেলেতে রয়েছে। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো আমি একে একে সব তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি আর তেল দেবো না বেশি, কারণ চর্বি আছে তো মাংসেতে, ওই জন্য বেশি তেল দেবো না, একদম অল্প তেলেই করেছি আমি মাটন কষাটা। আর রসুন বাটাটা দিয়েছি, লঙ্কা দিয়েছি 5-6টা, ক্যাপসিকাম দিয়েছি, টমেটো আর পেঁয়াজ আমি 4টে মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে ভালো করে তেলেতে আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন, হলুদ আর একটু কালারের জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও দিয়ে দেব, দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর বন্ধুরা, আমার এই নতুন নতুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক, কমেন্ট আর শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছায়। খুব ভালোভাবে আমি সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আদাটাও লাস্টে দিয়ে দেব। আমি প্রথমে না আদাটা দিই না, আদাটা না প্রথমে দিয়ে করলে না বেশিক্ষণ আদা কষলে আবার তিতকুড়ি ভাব এসে যায়। মশলাগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মাটনটা বললাম না, আমি আগে থেকে ওই 8টা মতন সিটি দিয়ে রেখেছিলাম। আর সেই সিদ্ধ মাটনটা আমি ওই মশলাইতে আর একবার ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে কড়াইতে ভালোভাবে সিদ্ধ করব। দেখুন 8টা সিটি দিয়েছি, তাও মানে একদিন গলেনি, এখনও 4-5টা মানে সিটি দিলে ভালোভাবে হয়। সেটাই আমি কড়াইতে ভালো করে আরও সিদ্ধ মানে মশলা দিয়ে ভালোভাবে মাটনটা কষিয়ে এবার কড়াইতে আমি সেটা সিদ্ধ করে নেব, যেটুকুনি সিদ্ধ বাকি আছে। খুব ভালোভাবে মাটনটা আমি কষিয়ে নেব। কুকারের তুলনায় মানে সম্পূর্ণ মাংসটা আমরা আগে কি করতাম, যে কড়াইতে কষিয়ে কুকারে দিয়ে সিটি ফেলে নিতাম। কিন্তু যদি ওই আগে থেকে কুকারে সিটি ফেলে নিয়ে তারপরে যদি কড়াইতে মশলা দিয়ে কষিয়ে করলে কিন্তু বেশ মানে কুকারের তুলনায় এটা কিন্তু ভালো মানে টেস্ট হয়। আর 100 গ্রাম মতন দইও দিয়ে দেবো লাস্টে। দইটা দিয়েও খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। কড়াইতে মাটনটা করলে বেশ ভালো টেস্ট হয় কুকারের তুলনায়। আর 2 চামচ মতো ধনে জিরের যে ভাজা যেটা মশলা আছে, সেই ভাজা মশলা আমি 2 চামচ ধনে জিরের ভাজা মশলাটা 2 চামচ দিয়ে ভালোভাবে ফের কষিয়ে নেব। কষানো প্রায় আমার হয়ে এসেছে। খুব ভালোভাবে আরও কষিয়ে নেব আমি মাটনটা। কত সুন্দর কষানো হয়ে গিয়েছে। আমি
বেশি কিছু মানে উল্টোপাল্টা কোনো মশলা সেরকম ইউজ করিনি, ঘরোয়া মশলা দিয়েই করেছি। আর যে সিদ্ধ করে যে মাটনটা সিদ্ধ করে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও আমি, মটনটা কষানো হয়ে গিয়েছে তো, আর কুকারে যে জলটা ছিল না, মাটনে সিদ্ধ করে যে জলটা ছিল সেই জলটা আমি এবারে দিয়ে দেব কড়াতে। দেখুন কত সুন্দর কালারটা বেরিয়েছে। আরও এক গ্লাস মতন জল দিয়ে দেবো, দিয়ে আর আলুগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দেব মাটনের মধ্যে। দিয়ে চাপা দিয়ে আমি মাটনটা এখনও আমি সিদ্ধ করব, আরও আধ ঘন্টা মতন সিদ্ধ মানে আস্তে দিয়ে সিদ্ধ করাবো। মাটনটা আমার হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। মাটন হলে তো আর বাড়িতে আর সানডে বলে কথা আর কোনো কথাই হবে না। আর কোনো রেসিপি ওদের মানে আমাদের বাড়ির লোকেদের আর লাগবে না। মাটনটা হলেই অন্তত ঝোল আর একটু আলু হলেই হয়ে যাবে। মাটন না দেও কিন্তু মাটনের ঝোল আর আলুটা অবশ্যই লাগবে সকল। আর কত সুন্দর হয়েছে দেখুন, কত সুন্দর কালারটা হয়েছে, মাটনের কালারটা খুব সুন্দর হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।